এবার সম্পর্কের ভিত্তিটাই আমাদের পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এর সম্পর্কের ফাউন্ডেশনটা তার সময়ই বলা যেতে পারে। তারপরে যে এরপরে চীনের সাথে সম্পর্ক অন্য সময় খারাপ ছিল তা না, এটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, সব সরকার আমলেই এটা এগিয়েছে। এবং এখন যেটা হচ্ছে যে আমাদের লার্জলি টেকনোলজি বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, এটা আমরা অনেক ক্ষেত্রে আমরা চীনের উপর নির্ভরশীল। চীনা টেকনোলজি আমাদের দরকার এবং কম্পারেটিভলি সাশ্রয়ী মূল্যে। আমরা যে নতুন যে খুব আন্তর্জাতিক মানের কতগুলো হাসপাতালের কথা ভাবছি, সেটাও কিন্তু চীনের কোঅপারেশন নিয়ে আমরা সেটা করতে চাই। তো ফলে চীনের সাথে আমাদের সহযোগিতার অনেকগুলো নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে সম্পর্কের যে এরিয়াটা, এটা এক্সপ্যান্ড করতে যে অন্য কারোর সাথে আবার আমাদের কোনো বৈরী সম্পর্কেরও কোনো ব্যাপার থাকবে না। বিষয়টা এই নয় যে আমরা একেবারে কোনো দেশের সাথে হোস্টাইলিটি করে আমরা আরেকটা দেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করছি, এরকম না। বিশেষত প্রয়োজনের উপরে নির্ভর করবে। যেমন আপনি দেখবেন ঠিক এই যে ইরান ইউএস এর যে ক্রাইসিসটা হলো এই যুদ্ধের সময়, তখন আমাদের তেল একটা ইমিডিয়েট ক্রাইসিস হলো, তখন আমরা কিন্তু ইমিডিয়েটলি আমাদের নেক্সট নেইবার ভারতের কাছে কিন্তু আমরা সাহায্যটা চাইলাম এবং তারা সেটা আমাদেরকে কোঅপারেট করেছেও। আমার কথা যেটা তাদের দরকার সেটা আমি তাকে আমার সামর্থ্য যে কোঅপারেট করব, যেটা আমার নেই তারা সেটা কোঅপারেট করবেন। এটি তো প্রতিবেশীর সাথে একটা ভালো প্রতিবেশীর সাথে তো এইরকমই আচরণ হওয়া উচিত। আনফর্চুনেটলি এখানে অনেক কিছু ভুল বোঝাবুঝি, যেটা আপনি নিজেও বলেছেন, সেটা হচ্ছে যে আপনার যে আনইলেক্টেড যে গভর্নমেন্টটা বাংলাদেশে ছিল, তারা নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে যে ক্ষমতাটাকে কুক্ষিগত করতে যে তারা একেবারেই জনগণকে অ্যান্টি ইন্ডিয়ান করে ফেলছিল। এবং এই দেশের মানুষের মধ্যে একটা ফিলিংস এসে গেছিল, ইন্ডিয়ায় বোধহয় এই ধরনের একটা অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে চায় বা ক্ষমতা রাখতে পছন্দ করে। তো তার একটা বিশ্বাসের কারণও ছিল। যেমন দেখবেন শেখ হাসিনা 15.5 বছর শাসনামলে ইন্ডিয়া কখনই তাদের মুখ থেকে একটি শব্দ, যেটা বলে অন্তর্ভুক্তি, বাংলা যেটা বলি আমরা, ইংরেজিতে যেটা আমরা ইনক্লুসিভ বলি, এই ইনক্লুসিভ অত অন্তর্ভুক্তি শব্দটা গত 15.5 বছরে, গত বলতে আমি আওয়ামী রেজিমের কথা বলি, এই 15.5 বছরে আমরা কখনই আমরা ইন্ডিয়ান ডিপ্লোমেসির ডিকশনারির মধ্যে আমরা অন্তর্ভুক্ত এবং ইনক্লুসিভ শব্দটা আমরা শুনতে পাইনি। যদি তারা এই শব্দটা যদি তখনও পুশ করতো, বলতো যে না, আমরা এখানে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা দেখতে চাই, তাই না? সবাইকে নিয়ে, যদি যেটা মোদি বলেন সবাইকে নিয়ে আমরা বেড়ে উঠতে চাই, আমরা তো এই সার্কের মধ্যে সব দেশকে সাথে নিয়ে বেড়ে উঠতে চাই। এটা তো জিও পলিটিক্সের পার্সপেক্টিভটা কিন্তু স্ট্যাটিক না, যে আজকে আমার ভারতের সাথে খুব মধুর সম্পর্ক যাচ্ছে, আগামীকালকে সম্পর্কটা ওই জায়গাতেই থাকবে, নট দ্যাট। এটা কিন্তু আপনি যদি আরব ওয়ার্ল্ডেও দেখেন, নিজেদের মধ্যে দেখবেন অনেক শিফটিং হচ্ছে তাদের রিলেশনশিপে। ইভেন ইন্ডিয়ার সাথেও তার সবচেয়ে সবচেয়ে ক্লোজেস্ট নেইবার। ইভেন আমেরিকা ইসরায়েলেরই তো সম্পর্ক দেখছি আমরা চেঞ্জ হয়ে যাচ্ছে না, ইকুয়েশন, রাইট? তো সুতরাং এইটা কিন্তু খুব স্ট্যাটিক না, এটা আমাদের মনে রাখতে হবে। সবসময় রাষ্ট্রগুলো তার নিজের স্বার্থ বিবেচনায়, প্রথম নিজের স্বার্থ দেখবে। বলছে না, ট্রাম্প তো খোলামেলাই বলে ফেললো যে আমি আরব দেশগুলোকে যে সিকিউরিটি দেই, এটার এখন একটা ফি নেওয়ার টাইম এসে গেছে। এবং ওকে যে হরমুজ প্রণালীতে সে ট্যাক্স আরোপ করতে চায়, ইট ইজ নট ইরান, ইট ইজ মি, অর্থাৎ ইউনাইটেড স্টেটস। আমরা হরমুজ প্রণালীতে আমরা ট্যাক্স ধার্য করব এই কারণে যে আমরা আরব দেশগুলোকে তোমাদেরকে সিকিউরিটি এনশিওর করি। তো ফলে আমাকে ট্যাক্স দিতে হবে, কারণ আমার খরচ যায়। তো এইটার ব্যাপারে সে কোনো রাগঢাক রাখছে না, কথাটা খেয়াল করুন। অর্থাৎ আপনাকে একটা হচ্ছে নিজের স্বার্থ, আরেকটা হচ্ছে মিউচুয়াল ইন্টারেস্ট, দুটোকেই বিবেচনা করতে হবে। আমাদের ফরেন পলিসি, আমাদের নেতা তারেক রহমান তিনি যে কথাটি বলেছেন, সবার আগে বাংলাদেশের ইন্টারেস্টটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। সব দেশই তো দেয়, ট্রাম্পও দেন, মোদিও দেন, কে না দেন। এই কথাটা আমরা শুধু আগে মুখে বলতাম না, মগজে রাখতাম না, এখন মগজে রাখছি, মুখেও বলছি। এবং এটি হচ্ছে ম্যানিফেস্টেশন, এটি হবে ডেমনস্ট্রেশন। বাংলাদেশের স্বার্থটা আগে দেখতে হবে।